নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তোমরা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে নতুন করে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের এইভাবে দেখাবো যে কতগুলি শূন্যপদে এখানে আবেদন চলছে এবং আপনাদের কাস্ট অনুযায়ী কতগুলি সিট রয়েছে এবং বয়স, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এবং আপনাদের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত শেষ রয়েছে এবং আমাদের আবেদন করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং পরীক্ষা পদ্ধতি কী রয়েছে এবং আপনাদের পরীক্ষার যে সিলেবাস এবং যে মাঠ সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের কিন্তু এই ভিডিওতে জানাবো। এবং আপনাদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই পিডিএফটি আমরা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন তার সমস্ত A to Z তথ্য আমাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন prb.wb.gov.in। এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে আসবেন। এখানে আসার পর দেখবেন রিকমেন্ড নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে। তো এখানে দেখবেন এখানে কিন্তু টোটাল যে নোটিশ সেটা কিন্তু এখানে দেখাবে। তো দেখুন, নোটিশ ফর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই যে লিঙ্ক রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করতে পারেন। এছাড়াও একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে রিকমেন্ড বলে লেখা রয়েছে। এই যে রিকমেন্ড বলে লেখা রয়েছে আমরা কিন্তু এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর দেখুন এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো আপনারা কিন্তু এই ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এরপরে আপনারা কিন্তু ইনফরমেশান অফ অ্যাপ্লিকেন্ট বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে এই গেট ডিটেলস যে রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এরপরে যখনই গেট ডিটেলসে ক্লিক করবেন পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এরপর পিডিএফটি যখনই ওপেন করবেন এইভাবে কিন্তু দেখাবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এইভাবে কিন্তু যে পেজটি সেটা খুলবে এবং তারপরে আপনাদের ভ্যাকেন্সি অর্থাৎ আপনাদের কাস্ট অনুযায়ী কতগুলি সিট রয়েছে আমরা কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে এখানে কিন্তু পুরুষ ক্যান্ডিডেটের জন্য 1224টি এবং ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু 510টি, টোটাল কিন্তু 1734টি কিন্তু এখানে সিট রয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে। এবং আলাদাভাবে এখানে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি অনুযায়ী রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারবো। দেখুন এখানে পুরোটা বলতে গেলে ভিডিওটি লং হবে, আপনারা কিন্তু যেভাবে দেখালাম পিডিএফটি ওপেন করে এইভাবে কিন্তু আপনাদের যে কাস্ট অনুযায়ী বা আমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখে নিতে পারবেন। তো এখানে শিডিউল কাস্টের ক্ষেত্রে দেখুন এখানে মেল ক্ষেত্রে দেখুন 720টি এখানে সিট রয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 300টি, টোটাল কিন্তু 1020টি সিট রয়েছে শিডিউল কাস্টের ক্ষেত্রে মেল এবং ফিমেলের ক্ষেত্রে। এবং শিডিউল ট্রাইব এবং ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস এবং সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী এখানে সিট রয়েছে, আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখে নিতে পারবেন। এবং এখানে মেল ক্যান্ডিডেট টোটাল কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ যে ক্যাটাগরিগুলো আপনাদের বললাম টোটাল ক্যাটাগরি অনুযায়ী 7228টি কিন্তু মেল ক্যান্ডিডেটের আবেদন করতে পারবেন এবং ফিমেল ক্যান্ডিডেট 3027টি সিটে কিন্তু আবেদন করতে পারবেন। টোটাল সিট কিন্তু 10,255টি সিটে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন যে মোট শূন্যপদ কিন্তু 10,255টি, মেল হচ্ছে 7,228 এবং ফিমেল মানে মহিলা কিন্তু 3027টি পদে সিটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এছাড়া দেখুন যেটি বলা হয়েছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ভারতীয় হলে আবেদন করতে পারবেন এবং এখানে এজ কি রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে কিন্তু এখানে 1/1/24 অনুযায়ী 18 থেকে 30 বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবেন। এবং এখানে এসসি এবং এসটি 5 বছর ছাড় পাবেন বয়সের এবং ওবিসি এ এবং ওবিসি বি 3 বছর ছাড় পাবেন এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। এবং যারা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশে কাজ করেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে আপনারা কিন্তু 5 বছরের ছাড় পাবেন। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন আপনারা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনাদের ডেট অফ বার্থ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য হবে আপনাদের কিন্তু জন্মের প্রমাণপত্র হিসাবে। এবং শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হবে। এছাড়াও মাধ্যমিক যে সমতুল্য যে বোর্ড রয়েছে সেই অনুযায়ী যদি পাস করে থাকেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আপনারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাসে আবেদন করতে পারছেন। এবং এখানে ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, বাংলায় পড়তে এবং লিখতে এবং বলতে জানতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে এখানে আরও কিছু বলা হয়েছে, আমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে জানাবো। দেখুন এখানে ফিজিক্যালি একটা টেস্ট হবে, যেটা কিন্তু আমাদের এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট ক্ষেত্রে গোর্খা, গাড়োয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট বাদে অন্য যে ক্যাটাগরি যে ব্যক্তি রয়েছেন পুরুষ রয়েছেন আপনারা কিন্তু এখানে হাইট হতে হবে 167 সেমি এবং ওজন হতে হবে কিন্তু 57 কেজি। এবং আপনাদের কিন্তু চেস্ট যে ফলানো ছাড়া কিন্তু 78 সেমি হতে হবে এবং চেস্ট ফুলিয়ে কিন্তু 83 সেমি কিন্তু আপনাদের হতে হবে, এখানে কিন্তু বলা রয়েছে। এবং গোর্খা, গাড়োয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের যারা ছেলেরা রয়েছেন আপনারা কিন্তু 160
সেমি কিন্তু যে হাইট হতে হবে এবং কিন্তু ওজন কিন্তু 53 কেজি হতে হবে। আরেকবার বলবো যে এখানে কিন্তু হাইট হতে হবে গোরখা, গারোয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রিব ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারা কিন্তু 160 হাইট হতে হবে এবং 53 কেজি ওজন হতে হবে এবং 76 সেমি আপনাদের কিন্তু চেস্ট কিন্তু আপনাদের কিন্তু না ফুলিয়ে 76 সেমি হতে হবে এবং ফুলিয়ে যেটা কিন্তু আমাদের ফুলিয়ে হতে হবে কিন্তু 81 সেমি কিন্তু আমাদের হতে হবে চেস্ট। এবং এখানে ফিমেল অর্থাৎ মহিলাদের কিন্তু ক্যান্ডিডেট গোরখা, গারোয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রিব ক্যান্ডিডেট যারা মহিলা রয়েছেন সেটি বাদে আদার্স যারা মহিলা রয়েছেন আমাদের কিন্তু 160 সেমি কিন্তু আমাদের হাইট হতে হবে এবং 49 কেজি আমাদের কিন্তু ওজন হতে হবে এবং এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল রয়েছে। সমস্ত বিষয়ে আমরা বুঝতে পেরেছেন যে আপনারা যারা গোরখা, গারোয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রিব ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বাদে আদার্স যে ক্যাটাগরি মহিলা রয়েছেন আমরা কিন্তু 160 সেমি কিন্তু হাইট হতে হবে এবং 49 কেজি ওজন হতে হবে এবং গোরখা, গারোয়ালি এবং রাজবংশী এবং শিডিউল ট্রিব ক্যান্ডিডেট যারা রয়েছেন মহিলারা আমাদের কিন্তু 152 হাইট হতে হবে এবং 45 কেজি ওজন হতে হবে। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে গোরখা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রিব বাদে অন্য ক্যাটাগরি যারা থার্ড জেন্ডার মহিলা রয়েছেন আপনারা কিন্তু 163 যে সেমি হাইট হতে হবে এবং 52 কেজি ওজন হতে হবে। এবং থার্ড জেন্ডার মহিলাদের ক্ষেত্রে গোরখা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রিব যে ক্যান্ডিডেট রয়েছেন আপনারা তো আপনাদের কিন্তু 155 যে সেমি হাইট হতে হবে এবং 48 কেজি ওজন হতে হবে। এখানে কিন্তু সমস্ত বিষয়ে বলা রয়েছে এবং ফিজিক্যালি যে টেস্ট রয়েছে আপনাদের কিন্তু যেটি মাঠ হবে, যেটা মাঠে আমাদের দৌড়ানোর যে কাজটি সেটা কিন্তু আমাদের পুরুষ ক্যান্ডিডেটদের 1600 মিটারের দৌড় হবে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমাদের আসতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার অর্থাৎ এখানে কিন্তু 800 মিটার দৌড় হবে এবং 4 মিনিটের মধ্যে আসতে হবে এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আসতে হবে। এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু এখানে বলা রয়েছে এবং আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার এবং 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমাদের আসতে হবে। এখানে বলা রয়েছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন আপনাদের কিন্তু 800 মিটারে দৌড় হবে 3 মিনিট এবং 30 সেকেন্ডের মধ্যে আমাদের আসতে হবে এবং ফিমেল বা থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটারের দৌড় হবে এবং আপনাদের কিন্তু 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আমাদের আসতে হবে। এখানে কিন্তু সমস্ত বিষয় বলা রয়েছে। তো এবারে আপনাদের যে রিক্রুটমেন্ট কীভাবে হবে, এখানে কিন্তু প্রথমে আমাদের কিন্তু একটি রিটেন এক্সামিনেশন হবে অর্থাৎ 85 নম্বরে আমাদের পরীক্ষা হবে MCQ প্যাটার্নে। অবশ্যই বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের 85 নম্বরে পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেনে আমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। এখানে সমস্ত বিষয় বলা রয়েছে, তবে কোশ্চেনের যে পেপার হবে দুটো ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে। তো আপনারা যেটি কমফোর্টেবল আছেন সেই অনুযায়ী ফিল আপ করলে আমরা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন। তো কোন কোন বিষয়ে পরীক্ষা হবে দেখুন, এখানে সমস্ত বিষয়ে বলা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ক্ষেত্রে 25 নম্বরে হবে, 25 নম্বরে পরীক্ষা হবে এবং ইংলিশের ক্ষেত্রে 10 নম্বরে পরীক্ষা হবে এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলে 25 নম্বরে পরীক্ষা হবে এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বরে পরীক্ষা হবে। টোটাল কিন্তু আমাদের 85 নম্বরে পরীক্ষা হবে। তো অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু আমাদের মাঠ বা মেডিকেল টেস্ট সমস্ত বিষয়টাই কিন্তু এখানে হবে এবং তারপরে এখানে বলা হয়েছে দেখুন এখানে আমাদের যে লিখিত পরীক্ষা হলো তারপর কিন্তু আমাদের যে মাঠটি হবে যেটা আমাদের বললাম, তো মাঠ হওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, যেটা কিন্তু 15 নম্বরের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে পাস হলে তারপর কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পর আমাদের একটি শর্ট লিস্টেড হবে, সেই অনুযায়ী কিন্তু সেই নাম যদি নাম থাকে তবে কিন্তু আপনারা চাকরি পাবেন। এবং এখানে কিন্তু আপনারা কবে থেকে অনলাইনে আবেদন করতে পারেন দেখুন, এখানে বলা হয়েছে যে 2024 মার্চের 7 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আপনাদের কিন্তু 2024 এপ্রিলের 5 তারিখ পর্যন্ত আমরা শেষ আবেদন করতে পারবেন। তো বুঝতে পেরেছেন এখানে কিন্তু 7/3/2024 থেকে আমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, 5/4/2024 পর্যন্ত আমরা আবেদন করতে পারবেন। এখানে সমস্ত বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে। তো আরও দেখুন এখানে আপনারা কত টাকা ফিস পেমেন্ট করুন সেটাও কিন্তু এখানে বলা রয়েছে, যে এখানে এসসি এবং এসটি বাদে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু 150 টাকা অ্যাপ্লিকেশান ফিস এবং 20 টাকা হচ্ছে প্রসেসিং চার্জ, টোটাল কিন্তু 170 টাকা পেমেন্ট করতে হবে। আরেকবার বলবো যে এসসি এসটি বাদে, এসসি এসটি ছেলে কিংবা মেয়ে ওই ক্যান্ডিডেট বা ওই আবেদনকারী বাদে আদার্স যে ক্যাটাগরি ব্যক্তি রয়েছেন আপনারা কিন্তু 150 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস এবং প্রসেসিং ফিস হচ্ছে 20 টাকা, তাহলে টোটাল 170 টাকা আমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন করার জন্য। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রিবের ক্ষেত্রে একই 20 টাকা করে আমাদের কিন্তু পেমেন্ট করে এখানে কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবেন। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 20 টাকা শুধুমাত্র আবেদন ফিস। আপনারা কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন, সমস্ত বিষয় এখানে বলা রয়েছে। তো আশা করি আমাদের সমস্ত বিষয়টা বলতে পারলাম যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং মাঠ সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত এবং আপনাদের যে বয়স সীমা কী রয়েছে
এবং সিট সংখ্যা কী রয়েছে, কত তারিখ থেকে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সমস্ত বিষয় আমরা জানিয়ে দিলাম। তো এবারে আপনারা এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবেন সেটা তো জানালাম। তো এরপরে আমরা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আমরা কিন্তু সেখানে এই পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। তোমাদের আজকের আপডেট এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।